দিনহাটায় দিকে দিকে মাথাচাড়া দিচ্ছে অবৈধ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। তার বিরুদ্ধে এবার অভিযান জেলা স্বাস্থ্য দপ্তরের। শনিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আরি দিনহাটা শহরের বিভিন্ন ল্যাবরেটরিতে গিয়ে সেগুলির লাইসেন্স সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মণ্ডল সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। অধিকাংশ ল্যাবরেটরি সঠিক নথি দেখাতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। লাইসেন্স কারোর আছে কারোর নেই এইরকম আছে, আমরা সেইগুলো দেখছি। হ্যাঁ, দিনহাটায় যেটা দেখা গেছে যে অন্তত 40টা ল্যাব চলে, তার মধ্যে অল্প কিছু লাইসেন্স রয়েছে। কি বলবেন? সেটা খুব খারাপ, সেইটাকেই আমরা পরিবর্তন করতে চাই। তার জন্য হঠাৎ করে এসছি, ওই যে যেমন কেউ নেই তার কেউ নেই, ওই জন্যই এসছি। দিনহাটা শহর এবং আশপাশ এলাকায় অন্তত 40টি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রয়েছে। জানা গিয়েছে মাত্র 10 থেকে 12টি ল্যাবরেটরির বৈধ লাইসেন্স রয়েছে। কোনো ল্যাবরেটরি শহরের ড্রেনের উপরেই গজিয়ে উঠেছে, আবার কোথাও দেখা যাচ্ছে পানের দোকানের ব্যবসায়ী পানের দোকান বন্ধ করে ল্যাবরেটরি খুলে ব্যবসা শুরু করেছেন। এমনকি একটি ল্যাবরেটরি চালাতে গেলে যে ধরনের পরিকাঠামো থাকা দরকার, এই সব ল্যাবরেটরিতে কিছুই নেই। ল্যাবরেটরির লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়া একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজিস্ট ছাড়াও গ্রিন জোন বায়োটিক অর্থাৎ চিকিৎসা বর্জ্য ফেলার জন্য ব্যবস্থা থাকা আবশ্যক। এগুলি কিছুই বেশিরভাগই ল্যাবরেটরিগুলিতে নেই। রক্ত সংগ্রহের জন্য যে পরিকাঠামো দরকার, বেশ কিছু ল্যাবরেটরির এ ধরনের পরিকাঠামো নেই। এর ফলে সমস্যায় পড়ছেন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। সে কথা মাথায় রেখেই অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।